হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকে একটি নতুন ব্লগ। তা আমার সঙ্গে থেকো বন্ধুরা, সাথে থেকো, আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দাও, যাতে আমি তোমাদের আরও অনেক সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারি। তাহলে আমার সঙ্গে থাকো বন্ধুরা, আর সাথে থেকো। আর আমি কোথায় যাচ্ছি সবটাই আমার সঙ্গে ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি কামালপুরে। আমাদের ধানতলার একটুখানি মানে পাশেই পুজো হচ্ছে, বেশি দূর নয়, আমাদের বাড়ির এলাকায় কামালপুর অঞ্চল। ওখানেই আমরা যাচ্ছি সবাই মিলে ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখব কিভাবে তারা তৈরি করে না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক বড় দুর্গা প্রতিমা, তোমাদেরও ভালো লাগবে, কিন্তু সঙ্গে থাকতে হবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো এবং সঙ্গে থাকো, তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি দেখো অবশ্যই আমাদেরও ভালো লাগবে। আর এইভাবেই বন্ধুরা তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়ে যাও, এটাই আমি চাই। আর আমিও যেন তোমাদেরকে অনেক ভালো ভালো নিত্য নতুন ভিডিও প্রেজেন্ট করতে পারি, এই আশীর্বাদই করো আমাকে। এই যে দুর্গা প্রতিমা দেখতে এখানে চলে এসেছি। আর চলো তোমাদেরকে এখানে ব্যানারটা দেখিয়ে দিই। এখানে ব্যানার টানানো রয়েছে বড় একটা দুর্গা প্রতিমা। এই যে বিশ্বজুড়ে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, পরিচালনা রানাঘাট কামালপুর অভিযান। সর্বপ্রথমেই জানাই নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ভরা ভালোবাসা। তোমাদের সাপোর্টেই আমি ভিডিও বানানোর প্রেরণা পাই। আর সেই কারণেই তোমাদের আজ এমন একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব, যা সারা বিশ্বজুড়ে ইতিহাসে এই সর্বপ্রথম ঘটতে চলেছে। অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝেই ফেলেছো, তাহলে চলো বাকিটা জায়গায় পৌঁছে দেখা যাক। এই যে ফাইনালি মণ্ডপে আমরা পৌঁছে গেছি। এখানে প্রতিমা নির্মাণের কাজ চলছে, আর এটা হচ্ছে ডেমো। তার এই ডেমোটাই এখানে তৈরি হচ্ছে, বড় করে আকার ধারণ করছে। তা চলো এখানে এসছি। আর এটা হচ্ছে দুর্গা মায়ের ক্যাটালগ, মানে এই ঠাকুরটাই তৈরি হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা এখানে যে ছোট ডেমোটি দেখেছো, তার আদলে তৈরি হচ্ছে এই বড় প্রতিমাটি। তা দেখেছো তো বড় প্রতিমাটি কতটাই বড়, অবিশ্বাসনীয় একটা ঘটনা। কেননা কানে শুনে বিশ্বাস করা যায় না, এখানে না আসলে তোমরা কেউই বুঝতে পারবে না। এখানে আসতে হবে এবং চোখে দেখে যেতে হবে। সত্যি এত সুন্দর। আমাদের এখানে কামালপুরে 5টা ক্লাব মিলে এই প্রতিমাটি তৈরি করছে এবং তারা একই সঙ্গে একতাবদ্ধ হয়ে পুজোটা করছে। জানো তো বন্ধুরা, শিল্পীরা তাদের অসাধারণ দক্ষ কারিগরের মাধ্যমে রাত দিন এক করে রূপ দিয়ে চলেছেন বিশ্বের অন্যতম সর্বোচ্চ দুর্গা প্রতিমাটিকে। যে অভিনব চিন্তাধারায় প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ দুর্গা প্রতিমাটির মাধ্যমে, তারা পরিচালনায় রয়েছেন ধানতলা থানার অন্তর্গত কামালপুর অভিযান সংঘ। আর এই আয়োজনকে ঘিরে এক আনন্দের উদযাপনায় সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। তাতে করে মূর্তি নির্মাণের কর্মীদের একটু অসুবিধা হলেও তারা কাউকেই ফেরাচ্ছে না। ঠিক তেমনি যেমন বিশ্বের প্রতিমা, তেমনি তাদের উদার মানসিকতা। ছোট বড় সংবাদ মাধ্যমে ইউটিউবারদের আনাগোনা লেগেই আছে সারাদিন। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল এবং গলার সেট তৈরি করছে। এটাও আবার ডাইস তৈরি হবে, কেননা আগে যে প্রতিমাটি দেখতে পাচ্ছ ওনারা যে গয়নাটি গলার সঙ্গে সেটিং করছে, এটাই আবার ডাইস তৈরি হবে। কেননা এক একটা করে কালেকশান, মানে এক একটা জুয়েলারি ওনারা বানাচ্ছে আর ডাইস দিয়ে সেটা ছাপ দিয়ে ডাইস তৈরি করে নিচ্ছে। কেননা এই মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা এখানে থাকবে না, যে দেখতেই পাচ্ছ সব কাজ চলছে। এই মায়ের শরীরের উপর যে ডাইসটা চাপিয়ে তারপর সেই ডাইসটাকে এই যে নানান রকমভাবে সব ম্যান মেটেরিয়ালস দিয়ে তৈরি করছে, শক্ত শক্ত দেখতেই পাচ্ছ। তাই এটা হচ্ছে একটা ডাইস তৈরি হচ্ছে, ও পাশে আরও ডাইস তৈরি হচ্ছে, নানান ধরনের ডাইস। এই দেখতে পাচ্ছ মায়ের বডির উপরে পুরো ডাইসটা ছিল। এক এক করে যখনই নাকি শুকিয়ে যাচ্ছে তখন ডাইসগুলো তুলে নিচ্ছে। আর এনাদের হাতের কাজ খুবই ভালো। যে যেখান থেকে দেখছো, যদি অবশ্যই এনাদের দিয়ে কাজ করাতে চাও, আমি ডেসক্রিপশান বক্সে ওনাদের নম্বরের লিঙ্ক দিয়ে দেবো।
তোমরা নম্বর ওখান থেকে নিয়ে ওনাদের দিয়ে কাজ করাতে পারো। অবশ্যই সুন্দর ওনাদের হাতের কাজ, না দেখলে বুঝতে পারবে না। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে তোমরা এই যে কামালপুরে পুজো হচ্ছে না, ধানতলা থেকে একটুখানি এগিয়ে যেই কামালপুর অঞ্চল, ওখানটায় পুজো হচ্ছে। আর তোমরা অবশ্যই ঠাকুর দেখতে এসো এখানে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে যেতে হবে, কোথা দিয়ে যেতে হবে। খুবই সুন্দর জায়গা এখানে। এই ঠাকুরটা না দেখলে ভাববে মানে একদমই পুরোপুরি তোমরা মিস করে ফেলবে। অবশ্যই এই ঠাকুরটা তোমরা দেখতে এসো। আমরা তো অবশ্যই যাব, তবুও আমরা ভিডিও করে নিয়ে এসেছি, বাড়ির কাছে তো যেতেই হবে। মানে খুবই সুন্দর একটা দেখার মতো, বুঝতে পারছো তো বন্ধুরা? ইতিহাসে মানে এই প্রথমবার এই ঠাকুর নির্মাণের কাজটা হতে চলেছে। এর আগে কখনো এরকম ঠাকুরের কাজ হয়নি, এটাই প্রথম, ফার্স্ট। একদম ভাইরাল হয়ে গেছে এই দুর্গা ঠাকুরটি। তাই তোমাদেরকে বলছি অবশ্যই যে যেখান থেকে দেখছো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, সবার মাধ্যমে যেন পৌঁছে যায়। আর দূর দূরান্ত থেকে যেন অনেক লোক এই প্রতিমাটি দেখতে আসে। তাহলে তো বুঝতেই পারছো সবারই ভালো লাগবে মনটার মধ্যে যে আমরা একটা নতুনত্ব দুর্গা মা দেখলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গা মায়ের ব্যানার, কিন্তু এই ব্যানারে দেওয়া ছিল হচ্ছে 111 ফুট। কিন্তু ওনাদের কাছ থেকে যখন আমরা জানতে পারলাম তখন ওনারা আমাদেরকে বলল যে এরকম 125 ফুট মতন মা দুর্গা যখন কমপ্লিট করব হয়ে যাবে। কিন্তু ওখানে ব্যানারটা টানানো হয়েছে, তার থেকেও ফিতে মেপে দেখেছি আমরা অনেকটাই বড় হয়ে গেছে মা দুর্গা। তা তোমরা তো দেখতেই পাচ্ছ কাছ থেকে এই যে মাথাটা তোলা কতটা বড়, বুঝতে পারছো নিশ্চয়ই। আর আমাদেরকেও এখানকার একটা দাদা হেল্প করলো একটু ভিডিও করার জন্য, কেননা ওপরে যে টেক্সচারগুলো করা আছে মাচা মতো, ওখান থেকে ওপর থেকে একটা দাদা আমাদেরকে অনেকটা ভিডিওই করে দিয়েছে। সত্যি ওই দাদার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। উনি না থাকলে হয়তো আমি নিচের থেকে ভিডিও করে নিয়ে চলে আসতাম, কিন্তু ওপর থেকে এত সুন্দরভাবে যে ভিডিওটা তো মানে ওনার জন্যই হলো সম্ভব, এরকম উনি তৈরি করে দিল, যার কারণে এত সুন্দর এখন ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি আমি। আর কেননা আমার দ্বারাই তো কোনো মতেই ওপরে ওঠা সম্ভব নয়, আর আমিও ভিডিও ওরকম ওপর থেকে করতেও পারবো না। দেখতেই পাচ্ছ মা দুর্গার নাক, ঠোঁট, চোখ কত বড় বড় দেখাচ্ছে। আর খুবই সুন্দর, কি বলবো তোমাদেরকে, বারবার করে বলছি তোমরা এসো, এখানে এসে দেখে যেও। বেশি দূর নয়, ধানতলা থেকে একটুখানি আগিয়ে আমাদের গ্রামের পাশের গ্রাম কামালপুর অঞ্চল, ওখানেই পুজো হচ্ছে। অবশ্যই এসো দেখতে ঠাকুরটা, তোমাদেরও ভালো লাগবে। আর চলো বন্ধুরা, এই ঠাকুরটা কত ফিট উচ্চতা এবং ঠাকুর নির্মাণে কারা কারা কাজ করছে তাদের নামগুলো একবার জেনে নিই। এটা হচ্ছে নীতিশ বংশী, অপূর্ব রায়, প্রশান্ত রায়, ঋজু মণ্ডল, আর আমি বাপি সরকার। আমরা প্রধান কাজগুলো আমরাই করছি। আমাদের সহকারী শিল্পীরাও আছে, আমাদের সঙ্গে কাজ করছে, খুব ভালোভাবে কাজ করছে, কোনো অসুবিধা নেই। আর এখানে ফাইবারের কাজ মোটামুটি দুর্গার কাজটা 90% কাজ হয়ে গেছে। তারপর দেখছেন এখানে ওষুধটা আছে, ওষুধের কাজ, টেক্সচারের কাজটা চলছে, ওষুধের টেক্সচারের কাজটা চলছে। এরপর ওইটাকে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ওটাকে কাজ করা হবে। কাজ করার পর তারপর সাইড টুকুগুলো করা হবে, ঠিক আছে। আর এই ঠাকুরটা 111 ফুট বলা ছিল, এর থেকে বাড়বে, সেটা 120 ফুটের উপরে কথা আমরা গিনেস বুকে অ্যাপ্লাই করেছি, করা হয়েছে আর কি এই নামটা। দুর্গার সামঞ্জস্য রেখে হবে সেটা সেটা ধরো 30 ফুট, লক্ষ্মী সরস্বতীগুলো 30 ফুটের মধ্যে থাকবে, আর কার্তিক গণেশগুলো 20 ফুটের মধ্যে থাকবে। সময় বিশেষ কাজ হয়। তোমাদের যদি কারুর এরকম ঠাকুর বানানোর ইচ্ছা থাকে অবশ্যই এই দাদাদের কাছে তোমরা আসতে পারো। ওনাদের নম্বর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওনারা দুর্গা, কালী সব রকম ঠাকুরই বানায়, অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করবে। এই যে বন্ধুরা, ওখানে যে দুর্গা প্রতিমাটা তোমরা সবাই দেখলে, সেটা হচ্ছে এই যে ছাঁচ তৈরি হচ্ছে, কেননা ওই দুর্গা মাটা ওখানে আর থাকবে না, ওটা জাস্ট মাটি দিয়ে তৈরি করে এই ছাঁচগুলো তৈরি করে নিচ্ছে, তারপরেই দুর্গা প্রতিমা তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছ মা দুর্গার চরণ, এটা দেখতে পাচ্ছ কত বড় চরণ। আর এটা হচ্ছে মায়ের শাড়ির প্রথম পোর্শনটা। আর এদিকে দেখিয়ে দিচ্ছে চলো তোমাদেরকে, এই যে প্রত্যেকটা এক একটা করে ডাইস এক একটা করে তৈরি করে রেখেছে এখানে, দেখতেই পাচ্ছ। এই যে আমরা এখানে ভিডিও করতে এসছি, আর পাশাপাশি এই যে সাংবাদিক দাদাটাও এখানে ভিডিও করতে এসছে। আর সত্যি এখানকার যে দাদাগুলো আছে আমাদের প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে ভিডিও করার জন্য। ওই সাংবাদিক দাদাকেও হেল্প করেছে, আমাদেরকেও হেল্প করেছে, সত্যি ওনাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর এদিকে তো মামামের পাপা ছোটো মেয়েকে নিয়ে ঘেমে একেবারে একাকার, কেননা ছোটো মেয়ে
এসছি যখন তখনই গাড়িতে ঘুমিয়ে পড়েছে। এখানে ভিডিও করতে এসে দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দেখবেন আরবিএল লাইভ 24 নিউজ চ্যানেল এবং রানাঘাট শহর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রানাঘাট সিটি অফিসিয়াল। একদিকে যেমন দাদাগুলো আমাদেরকে হেল্প করছে ভিডিও করার জন্য, আবার অন্যদিকে দাদাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে, কেননা বসে থাকলে তো তাদের হবে না। পাশাপাশি তারা প্রচণ্ড পরিমাণে সবাইকে হেল্প করছে, যেই যাচ্ছে না কেন তাদের হেল্প করছে ভিডিও করার জন্য। আর একটা কথা বিশেষ করে তারা চাইছে আমাদের ভিডিও মাধ্যমে তাদের প্রচার হোক, যার কারণে তারা সবাইকে হেল্প করছে। এই যে বন্ধুরা, ভিডিও করা হয়ে গেছে, ওখান থেকে এখন বেরিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে বলো। আর যতটা পেরেছি, যতটা সম্ভব হয়েছে আমাদের দ্বারাই তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করেছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মানুষের মাঝে ছড়িয়ে দিও, যে সবাই যেন জানতে পারে ভিডিওর মাধ্যমে যে না, জায়গাটা খুবই সুন্দর এবং প্রতিমাটি খুবই সুন্দর লেগেছে সবার, ঠাকুরটা যেন দেখে। তার জন্য বলছি সবাই শেয়ার করে দিও, সবার মাধ্যম দিয়ে যেন সবাই এসে কামালপুরে এই ঠাকুরটা এসে দেখে যায়, যাতে সবার মনের মধ্যে ভালো লাগে। কেননা আমাদের চোখে প্রথম দেখা এত বড় মা দুর্গা। এর আগে আমরা দেখেছি 52 হাত কালী, তারপর হচ্ছে তার থেকেও বড় কালী দেখেছি, কিন্তু এত বড় দুর্গা আমার চোখে আমি এই যে প্রথমবার দেখলাম। তা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।